কেরালার রাজনীতিতে নতুন চমক সৃষ্টি করে বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত প্রেরাম্বা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন ফাতেমা তাহলিয়া। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের এই প্রার্থী এলডিএফ আহ্বায়ক ও সিপিআই এর প্রবীণ নেতা রামকৃষ্ণকে পরাজিত করে এই ঐতিহাসিক জয় অর্জন করেন। 34 বছর বয়সী ফাতেমা তাহলিয়া মোট 63,999 ভোট পেয়ে 4,700 ভোটের ব্যবধানে জয়ী হন। এই জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নিজের নাম লিখিয়েছেন। কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া ফাতেমা তাহলিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্র জীবনের মাধ্যমে। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী। কোজিকোড সরকারি আইন কলেজ থেকে বিএ এলএলবি এবং ত্রিশূর সরকারি আইন কলেজ থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন ফাতেমা। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতের আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত আছেন। তবে তার এই পথ সহজ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকে তিনি তীব্র সাইবার হামলা ও অনলাইন হয়রানির মুখোমুখি হন। বিশেষ করে হিজাব পরিহিত একজন তরুণী মুসলিম নারী হিসেবে তার যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও সমালোচনা ছড়ানো হয়। তবুও তিনি দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেন। সব বাধা, বিতর্ক ও প্রতিকূলতা অতিক্রম করে প্রেরাম্বা আসনে ফাতেমা তাহলিয়া এই জয় কেরালার রাজনীতিতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। রিহানা বেগম, প্রজন্ম 24।